শ্রীমতে ভক্তি প্রকাশ আশ্রম গোস্বামী নামিনে। নমস্তে সেবক ভগবান রাধা মদনাশ্রিত। নমস্তে জপ শিরোমণি ভদ্রমধামবাসিনে। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাস ততো জয়মুদীরয়েৎ। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতে উত্তম শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠিকী। তমাদিদেবং করুণানিধানং তমালবর্ণং সুহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। শ্রীমদ্ ভাগবতম নৌমি অমলম পুরাণম শুভম যস্য শ্রবণাধ্যয়নমাত্রেণ গোবিন্দে লভতে রতিঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সর্বাগ্রে পরম আরাধ্য পরম কারণিক পরম মঙ্গলময় সর্বদেবময় ভগবন্ধন মোচনকারী শ্রীকৃষ্ণ সম্বন্ধ দাতা অনন্ত বিভূষিত মহাগুরু জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শ্রী শ্রীমৎ ভক্তি প্রকাশ আশ্রম গোস্বামী গুরু মহারাজের শ্রী চরণ কমলে অনন্ত কোটি নিবেদন করে তার তৎপশ্চাৎ রূপানুগ গুরুবর্গ ও অনন্ত কোটি বৈষ্ণব বৃন্দের শ্রী চরণ কমলে অনন্ত কোটি ভূলুণ্ঠিত দণ্ডবত নিবেদন করে তাদের অভিজ্ঞ কৃপা প্রার্থনা। গুরু গৌরাঙ্গ গুরু বৈষ্ণবের অপার করুণায় আজ আমরা এসে পৌঁছেছি ভাগবত কথায়। এই পর্বে আমরা দেখতে পাই বিষয় হলো পরীক্ষিতের প্রতি ব্রহ্মশাপ। রাজা পরীক্ষিতকে ঋষি পুত্র অভিশাপ দিয়েছিলেন। শাস্ত্রের কথাগুলি মেনে চলতে হবে। শাস্ত্র আমাদের শাস্ত্র সাক্ষাৎ ভগবানের দেওয়া জিনিস। ভগবানই তার শক্তি সত্যাবেশ অবতার রূপে শ্রীমদ্ ভাগবত প্রণয়ন করেছেন। সেই মহামুনি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তিনি নিজে ভগবানের অবতার হয়ে তার
ভগবানের কথাগুলি খুব সুন্দর করে প্রণয়ন করেছেন। মহাজনগণ বলেন, যদি ভাগবত কথা শ্রবণ এবং কীর্তন করেন নিষ্ঠাভাবে, গাঢ় ভাবে, এক জন্মেই ভগবত ধামে পৌঁছতে পারে। তাই সকলকে অনুরোধ, সকলেই ভাগবত ভগবানের কথা শ্রবণ, ভগবানের কথা শ্রবণ, ভগবানকে মেনে চলা। ভগবানকে না মানলেই অসুর। হিরণ্যকশিপু একটি অসুর ছিল। প্রহ্লাদ মহারাজ বলেছেন, নানান রকম কথার দ্বারা তিনি বলে দিয়েছেন যে তুমি অসুর। মহাজনগণ বলছেন তুমি অসুর। কেন? কারণ আমরা দেখতে পাই হিরণ্যকশিপু তিনি ভগবানকে মানেন না, নিজেই ভগবান সেজে গেছেন। আবার দেখেন কি লীলা ভগবানের, তারই গর্ভে, এই তারই ঔরসে একটি পুত্র, যিনি ভক্ত, যিনি মহাজন, তিনি আবির্ভূত হয়েছেন। এমনকি তিনি নারদ মুনির আশ্রমে তার মা যখন ছিলেন, ভগবানের কথা তিনি গর্ব থেকে শ্রবণের কত ক্ষমতা! শ্রবণ কে করতে পারে? যিনি পূর্ণরূপে আত্মসমর্পণ করেছেন। আর কীর্তন কে করতে পারে? যিনি পূর্ণরূপে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছেন। আমরা এখানে দেখব সেই রকম শ্রীমদ্ ভাগবত কথার মধ্যে দেখতে পাই পরীক্ষিত মহারাজ তিনি শশাঙ্করা সম্রাট। তিনি জানতেন ভগবান শ্রীকৃষ্ণ হলেন অদ্ভুত কর্মা, আর তার ভক্তগণ সেই ভগবান এর চরণ সেবা করে অদ্ভুত কর্মা হন। শ্রী ভগবানের ও তার ভক্তগণের কোন কর্মটাই জাগতিক মায়ামুগ্ধ জীবের জাগতিক মায়িক কর্ম নয়। আমরা কয়েকদিন আগে দেখলাম শ্রীমদ্ ভাগবতে কিরকম ভগবানের ভক্ত, কত বড় ভক্ত, ভগবান ভক্তকে রক্ষা করেন, বারবার রক্ষা করেন। তিনি দেখিয়েছেন তিনি যখন মায়ের গর্ভে ছিলেন, একবার মাত্র উত্তরা শরণাগত হয়েছিল। তাকে বিনাশ করবার জন্য দ্রোণ পুত্র অশ্বত্থামা যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল, সেই ব্রহ্মাস্ত্র কিছু করতে পারে নাই। ভগবান তিনি তার প্রিয় ভক্তকে রক্ষা করেছেন। পরম দুঃখময় গর্ভাবস্থাতে শ্রী গোবিন্দ গর্ভের মধ্যে প্রবেশ করে তিনি তার প্রিয় ভক্ত পরীক্ষিতকে রক্ষা করেছেন। এরকম ঘটনা পূর্বে কোন জায়গায় আমরা দেখতে পাই। ভগবান তিনি সব করতে পারেন, তাই তো তিনি ভগবান। ভগবানের সম্ভব অসম্ভব কোনটাই কিছু নয়। তিনি ইচ্ছা করলেই, তিনি ইচ্ছাময়, তিনি ইচ্ছা করলেই সব কিছু করতে পারেন। আমরা দেখি প্রাণনাশের আশঙ্কার মতো আশঙ্কা এই জগতে পূর্ণ করেছি না, কিন্তু মহারাজ পরীক্ষিত
শ্রী গোবিন্দ চরণে চিত্ত সমর্পণ করেছিলেন, তিনি ভয়কেও তুচ্ছ জ্ঞান করেছেন। তিনি শ্রী গোবিন্দ লীলাকথায় যাদের জীবন এবং সর্বদা সাধন করছেন, শ্রী গোবিন্দের চরণ কমল যাদের স্মরণ, তাদের জীবনান্ত কালে কোন প্রকার মোহ আসতে পারে না। কোন প্রকার মোহ আসবে না, কোন প্রকার মোহ তাকে গ্রাস করবে। আমরা এর আগে দেখলাম তিনি কলিযুগের প্রতি বিদ্বেষী ছিলেন ঠিকই, কিন্তু তথাপি কলিকে আশ্রয় দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? কারণ তিনি বুদ্ধিমান রাজা ছিলেন। বুদ্ধিমান রাজা পরীক্ষিত দেখলেন যে কলিতে মানুষ অলস, মন্দমতি, কলহপ্রিয় সবই ঠিক আছে, তথাপি কলির একটা গুণ আছে, অসংখ্য দোষ, অনন্ত দোষ, অগণিত দোষ থাকলেও একটা গুণ দেখে সেই গুণটি জগৎবাসীর হিতকার, জগৎবাসীর হিত জেনে মহারাজ পরীক্ষিত তিনি কলিকে কি গুণ? কলিতে যদি কেউ একবার হরিনাম সংকীর্তন করে, সামান্য একবার যদি কেউ কৃষ্ণ নাম করে, একবার যদি কেউ গোবিন্দ কীর্তন করতে পারে, কোন পাপীর সাধ্য নাই। তাই তিনি কলিকে পরীক্ষিত মহারাজ কলিকে বধ করলেন না। তাই সুত গোস্বামী পাদ বললেন, তুলয়ম লবনাপি না স্বর্গম না পুনর্ভব পুনর্ভব। তুলয়ম লবনাপি না স্বর্গম না পুনর্ভব। ভগবৎ সঙ্গী সঙ্গস্য মর্তানাম কিমুদাশিষ। ভগবৎ সঙ্গের সহিত নিয়ম কাল মাত্র সঙ্গ দ্বারা জীবের অসীম মঙ্গল সাধিত হয়, তার সঙ্গে স্বর্গ বা মোক্ষের তুলনার কোন সম্ভাবনাই নাই। তুলায়াম লবেনাপি ন স্বর্গম ন পুনর্ভবম। মরণশীল মানুষের তুচ্ছ রাজ্য আদি সম্পত্তির কথা আর কি বলবো। শ্রীকৃষ্ণের নাম কীর্তনকারী ব্যক্তিগণের মাহাত্ম্য অবর্ণনীয়, কারণ শ্রীকৃষ্ণই একমাত্র সর্বেশ্বর ঈশ্বর। লক্ষ্মী দেবী যার চরণ সেবা পেলে কৃতার্থ বোধ করেন, যার সমান বা যা হতে অধিক গুণমুক্ত আর কেউ নাই।
যার পদ নখচ্যুত গঙ্গা ব্রহ্মা কর্তৃক অর্ঘ্যে প্রদত্ত হয়ে দেবাদিদেব মহাদেবের সঙ্গে ত্রিভুবনকে পবিত্র করেন, সেই মুকুন্দ ব্যতীত আর কে ভগবান বা পরমেশ্বর হতে পারে? তাই ভগবান ভগবানকে আমাদের জানতে হবে, আমাদের বুঝতে হবে। একমাত্র শ্রীমদ ভাগবত কথা ভগবানের ভক্তের সঙ্গী, ভগবত সঙ্গী সংঘর্ষ। ভগবানকে নিয়ে যারা আছেন, ভগবানকে নিয়ে যারা বোঝাপড়া করেন, কথায় অন্তস্থ মাং নিত্যং তুচ্ছন্তি চ রমন্তি চ। সুত গোস্বামী পাদ, সুখদেব সুত গোস্বামী পাদ শুরু করলেন, বলতে লাগলেন পরীক্ষিতের ব্রহ্মশাপের কাহিনী। এমন মহাবল পরাক্রান্ত পারমার্থিক যে রাজাধিরাজ পরীক্ষিত মহারাজ, তাকেও ব্রহ্মশাপগ্রস্ত হতে হয়েছে। একদিন মহারাজ মৃগয়ার উদ্দেশ্যে বনে গমন করেন। হঠাৎ এক ছুটন্ত একটা হরিণকে দেখে ধনুকে সুর যোজনা করে সেই হরিণের পশ্চাতে পশ্চাতে ছুটতে লাগে। বহু পথ যাবার পর হরিণটি অদৃশ্য হয়ে গেল। আর মহারাজ অত্যন্ত ক্লান্ত ও পিপাসার্ত হয়ে পড়লেন, পিপাসায় একেবারে কাতর হয়ে পড়লেন। চারিদিক তাকিয়ে দেখলেন, জলের অন্বেষণ করলেন। হঠাৎ তিনি দেখলেন একটি আশ্রম দেখতে পেলেন, একটি ঋষির আশ্রম। তিনি ভাবলেন, ঠিক আছে, আমি যাই, ওখানে গিয়ে আমি জল পেতে পারি। আশ্রমে উপস্থিত হয়ে তিনি দেখলেন এক ঋষি, তিনি ব্রহ্মর্ষি, তিনি ধ্যানস্থ হয়ে আছেন। দীর্ঘ জটা কলাপ লম্ব কোটি বেষ্টিত উরু, কোটি বেষ্টিত রুরু নামক মৃগ চর্মেতে আচ্ছাদিত হয়ে ভস্ম আচ্ছাদিত অগ্নিস্পর্শ শোভা পাচ্ছেন। তার ইন্দ্রিয়, মন, প্রাণ ও বুদ্ধি সমস্ত নিজ নিজ বিষয় হতে মনে হচ্ছে প্রত্যাহার হচ্ছে। তিনি উপশম বিশিষ্ট এবং জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এই ত্রিবিধ অবস্থার অধি সমাধি অবস্থা প্রাপ্ত হয়ে ব্রহ্মভূত স্থিতিতে উপবেশন করেছেন।
মহারাজ পরীক্ষিত আশ্রমে উপস্থিত। তিনি নয়ন মুদ্রিত করে প্রশান্ত ভাবে বসে আছেন। তিনি সেই সমাধিস্থ মুনির নিকট জল প্রার্থনা করেন। অনেকবার চাইলেন, কিন্তু জল পাওয়া তো দূরের কথা, ঋষির কাছ থেকে কোনো সাড়াই পেলেন না রাজামশাই। এই অবস্থায় মহারাজ নিজেকে অপমানিত বোধ করতে লাগলেন। আর অপমানিত বোধ করে দেখলেন যে বাইরে একটা মৃত সর্প পড়ে আছে। মায়ার খেলা। ওই যে কলিকে একটু আশ্রয় দিয়েছেন, কলি এরকম ভাবে করাচ্ছেন। তাই ক্রোধের বশবর্তী হয়ে সেই ক্ষুধার্ত তৃষ্ণার্ত পরীক্ষিত মহারাজ ক্রোধ মাৎসর্য ভাব জনিত সেই ব্রহ্মর্ষির স্কন্ধদেশেতে ওই পড়ে থাকা মৃত সর্প ধনুকের দ্বারা তুলে ধ্যানস্থিত মুনির গলায় ঝুলিয়ে দিলেন। কাকে? শ্রমিক ঋষির গলায়। তথাপিও মুনি নির্বাক। পরীক্ষিত মহারাজ চিন্তা করলেন, তাহলে তিনি তো ধ্যানস্থ মুনির গলায় সর্প ঝুলিয়ে দিয়েছেন, তাহলে তিনি বড় অন্যায় কর্ম করেছেন। সঙ্গে সঙ্গে চিন্তা হয়েছে, তাই তো আমি একজন সম্রাট, আমার এই কর্মটা করা ঠিক হয় নাই। গৃহে ফিরে এলেন, এসে অপরাধের চিন্তায় বিমর্ষ। আমাদের গুরু মহারাজ বলেছিলেন আমাকে যে পরীক্ষিত মহারাজকে মায়া খেলা ছিল, মায়া দেবী। আমি জিজ্ঞাসা করলাম, পরীক্ষিত মহারাজ কেন মায়ার খেলায় অংশগ্রহণ করলেন? তা না হলে কলির রাজ হবে না, কলিকে রাজ করতে হবে। ভাগবতের মাহাত্ম জগতে ছড়াবে না, জগতে প্রকাশ হবে না। তা কেন তিনি এরকম ভাবে, আমি প্রশ্ন করলাম যে কেন তিনি এত বড় একজন মহারাজ হয়েও কেন তিনি মালা সেই মৃত সর্পকে ব্রহ্মর্ষির গলায় দিলেন, মিলিয়ে দিলেন? কি করে? কলিকে তাকে আকর্ষণ করেছিল? বলে হ্যাঁ। কলিকে যে বলেছিল ওই যে সুবর্ণের মধ্যে সোনার মধ্যে এ করে তুমি থাকতে পারবে। কোন এক সময় পরীক্ষিত মহারাজের লঘু সংখ্যা দেখেছে, স্বীকার করতে যেতে যেতে তিনি ওই তার মাথার যে সোনার মুকুটটা মাটিতে রেখেছিলেন। আর মাটিতে রাখার পর ওই মুকুটের মধ্যে যে সোনা, সেই সোনার মুকুটের মধ্যে কলি প্রবেশ করেছে। ও এত ক্ষমতা কলি? বললেন হ্যাঁ।
দুরন্ত কলি। মহাজনগণ বললেন দুরন্ত কলি, এই বিভ্রাটে যে পড়বে তাকে অবশ্যই ঘোরপাক খেতে হবে। এদিকে শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গী ঋষি, শৃঙ্গী কৌশিকী কৌশিকী নদীতে, নদীকূলেতে ঋষি বালকদের সঙ্গে খেলা করছে। আর তার পিতার গলায় মৃত সর্পের বিষয়ে কুশ নামক একটি ঋষি বালকের মুখে শুনে ক্রোধে চক্ষুদ্বয়, একেবারে চোখগুলো আরক্ত হয়ে এক বিশাল কথা উচ্চারণ করলেন। ইতি লঙ্ঘিত মর্যাদাং তক্ষপ সপ্তমেহ অনি দংশক্তি স্ম কুলাঙ্গারং চোদিত মে ততত্রুহ। মর্যাদা লঙ্ঘন করি যেই কুলাঙ্গার মর্যাদা লঙ্ঘন করে আমার পিতাকে এভাবে অবমাননা করেছে, সপ্তম দিবসন্তে দর্শনে অবশ্য ত্যাজিবে প্রাণ আমার বচনে। আমার অভিশাপে তাকে 7 দিনের মধ্যে তক্ষক সর্প দংশন করবে। মহারাজ পরীক্ষিতকেও অভিশপ্ত হতে হতো। 7 দিনের মধ্যে তক্ষক সর্প দংশন করবে। এই বলে সেই সিংহী যখন আশ্রমে ফিরে এসে পিতার গলাতে সেই মৃত সর্পকে দেখে উচ্চস্বরে ক্রন্দন করতে লাগল। আরে শৃঙ্গীর ক্রন্দন ধ্বনিতে শ্রমিক মুনির ধ্যান ভঙ্গ। আর সকালে বলতে লাগলেন, সমস্ত বালকগণ বলতে লাগলেন, মহারাজ পরীক্ষিত শৃঙ্গীর দ্বারাই অভিশপ্ত, 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। তিনি তার পুত্র শৃঙ্গীকে বহু তিরস্কার করতে লাগলেন। তুমি মূর্খের মতো কাজ করেছ। রাজা পরীক্ষিত শুধু তিনি রাজা নয়, রাজার রাজা, মহারাজ, তিনি ধার্মিক রাজা। তার রাজত্বে আমরা বাস করে অত্যন্ত আনন্দ সহকারে সুখে শান্তিতে জপ তপ করতে পারছি। তুমি সামান্য একটা লঘু অপরাধে গুরুতর দণ্ড দিয়েছ। হে বৎস, তুমি মহাপাপ করেছ। পরম ভাগবত মহাযশস্বী অশ্বমেধ যজ্ঞকারী রাজর্ষি
ক্ষুধা তৃষ্ণায় কাতর হয়ে আমার কাছে জল প্রার্থনা করেছিল, কিন্তু আমি নিজের কাজে ব্যস্ত থাকার জন্য আমি তার সেই আদেশ পালন করতে পারি না। দোষ তো আমারই হয়েছে। কিন্তু এত বড় রাজা, কোনো মতে তাকে অভিশাপ দেওয়া উচিত হয় নাই। শান্তচেতা মুনি তিনি এই আচরণকে খুব ধিক্কার দিলেন, তিরস্কার বলেন, রাজা বিষ্ণু সদস্য, রাজার সম্মান আছে, রাজা ভগবান, বিশেষত পরীক্ষিত তিনি ধর্মের রক্ষক ও পরম ভাগবত। তিনি যদিও তার কাছে এই অভিশাপটা অত্যন্ত নিতান্ত অযোগ্য, অপরিণত বুদ্ধি তোমার, তাই তুমি এইভাবে করেছো, তাকে ক্ষমা করা উচিত। গুরু মহারাজ বলতেন, বৈষ্ণবের ধর্ম হলো দুটো, দয়া এবং ক্ষমা। বৈষ্ণব যদি দয়া না করতে পারেন আর যদি ক্ষমা না করতে পারেন, তাহলে তাকে বৈষ্ণবী বলা যাবে না। তাই হয়ে থাকে এরকম। এদিক দিয়ে মহারাজ পরীক্ষিত এইভাবে আচরণ করার জন্য তিনি অত্যন্ত বিমর্ষ হয়ে গেছেন। অপরাধের চিন্তায় তিনি বিমর্ষ, তিনি খুব করছেন যে কি করলাম আমি আজ। আবার ওদিক দিয়ে আমরা দেখতে পেলাম, শিক্ষা লাভ করলাম, ভগবানের ভক্ত এতই সহিষ্ণু যে যদি তারা অপমানিত, প্রতারিত, অভিশপ্ত, উপেক্ষিত, এমনকি নিহত হন, তাহলেও কারো প্রতিশোধ নেবার কথা ভাবেন না। যেমন আমরা দেখি অম্বরীশ মহারাজ, অম্বরীশ মহারাজকে যদি ঋষি দুর্বাসা অনেক কষ্ট দিয়েছিলেন, তথাপি তিনি সবসময় মনে করছিলেন, এই গোবিন্দ, এটা বোধ আমার কতই না অপরাধ হয়েছে ঋষিপদের চরণে। অনুতাপ করেন। তাই মুনিশ্রেষ্ঠ শ্রমিক তার পুত্রের অপরাধ চিন্তা করে এইভাবে অনুতাপ করতে লাগলেন। কিন্তু নিজে যে রাজার দ্বারা অপমানিত হয়েছেন সে কথা একবারও চিন্তা করবেন। তিনি পুত্রকে বললেন, পুত্র, তুমি তোমার অভিশাপ বাক্য ফিরিয়ে নাও। শৃঙ্গী বললেন যে পিতা, জলে আচমন করে এই নির্মম বাক্য উচ্চারণ করেছি, আমার তো এই অভিশাপ ফিরিয়ে নেওয়া সম্ভব হবে না, সম্ভব নয়। স্বামী ঋষি তিনি নিজেকে চিন্তা করে বললেন, তাহলে একটা কাজ করো, মহারাজ পরীক্ষিতকে এই অভিশাপের সংবাদ দাও।
সিংহী বললেন, আমি যেতে পারবো না। হাত জোর করে বললেন, কারণ আমি এখন বুঝতে পারছি লঘু পাপে তাকে গুরুদণ্ড দিয়েছি, আমি যেতে পারবো না। তাই শ্রমিক ঋষি তার আরেক শিষ্য, আরেক ঋষি বালক গৌরমুখকে পাঠালেন হস্তিনাপুরে। হস্তিনাপুরে গিয়ে এই মর্মান্তিক অভিশাপের সংবাদ জানিয়ে দিলেন। অভিশাপের সংবাদ জানানোর জন্য পাঠালেন। এদিকে মহারাজ পরীক্ষিত খুবই চিন্তাগ্রস্ত, তাই তো কি হবে, কি ভুল করলাম, আমি এত মহাপাপ করলাম একজন নির্দোষ ঋষির প্রতি। তিনি তার অত্যন্ত জঘন্য এবং অশিষ্ট আচরণ পেয়ে অত্যন্ত মর্মাহত। তিনি চিন্তা করলেন অদূর ভবিষ্যতে তার নিশ্চয়ই কোনো বিপদ উপস্থিত হচ্ছে। তাই তিনি গোবিন্দের কাছে প্রার্থনা করছেন, হে গোবিন্দ, হে মধুসূদন, সেই বিপদ শীঘ্র খুব তাড়াতাড়ি উপস্থিত হোক, এটাই আমি কামনা করছি প্রভু, খুব তাড়াতাড়ি সেই বিপদটা উপস্থিত হোক। এমন সময় ঋষি বালক গৌরমুখ এসে হাজির হয়েছেন মহারাজ পরীক্ষিতের দরবারে। মহারাজের কাছে যখন সংবাদ পৌঁছালো, তিনি ঋষি বালককে তাড়াতাড়ি করে এসে ঋষি বালককে পাদ্য অর্ঘ্য দিয়ে সম্মান জানালেন। মহারাজ পরীক্ষিত সেই গৌরমুখের ঋষি বালক গৌরমুখের আগমনের বার্তা জিজ্ঞাসা। ঋষি বালক গৌরমুখ বললেন, মহারাজ, সংবাদ আছে, আপনার উপর ঋষি বালকের অভিশাপ। কি অভিশাপ? আজ হইতে সপ্তম দিবসে তক্ষকের দংশনে হবে আপনার মৃত্যু। আর দেখুন মহারাজ পরীক্ষিত, আমরা তো আরো আরো অনেক রাজা মহারাজার কথা চিন্তা চরিত্র কথা শ্রবণ করেছি। ঋষি বালকের মুখে এইরকম মর্মান্তিক কথা শুনে মহারাজ পরীক্ষিত আনন্দে নৃত্য করতে লাগলেন এবং বলতে লাগলেন, আমার মতো ভাগ্যবান জগতে আর কেউ নাই। কেন? সকালে এসে জিজ্ঞাসা করছেন, কেন? আমি মাত্র জানতে পেরেছি মাত্র 7 দিন আমার আয়ু অবশিষ্ট আছে। আর কেই বা পেরেছে? সকালে চিন্তা করছে স্বামী ঋষির কি এমন হয়েছিল, তাড়া লেগেছিল যে মহারাজের মৃত্যু সংবাদটা রাজ দরবারে পৌঁছে দিতে হবে। যে মহারাজ পরীক্ষিত তিনি একমাত্র কলির মানুষের মহাজন, কারণ তিনি ঠিক পথটি দেখিয়ে দেবেন মানুষকে কি করা উচিত। মহারাজ খুব সকালে সঙ্গে সঙ্গে সভা ডাকলেন, পণ্ডিতদের ডাকলেন, ব্রাহ্মণদের ডাকলেন, আহ্বান করলেন। সকালে এলেন,
নানান রকম কথা বলতে লাগলেন, অশ্বমেধ যজ্ঞ করুন বা এই যজ্ঞ করুন, এই সমস্ত যজ্ঞ করুন। কেউ বললেন অনেক তপ্ত ঘি খান, না তেনা অনেক রকম বলতে লাগলেন। অভিশাপ কেটে যাবে, তার চরণে যান। মহারাজ পরীক্ষিত সঙ্গে সঙ্গে নির্ধারণ করলেন, কর্তব্য সম্বন্ধে প্রতিজ্ঞা করলেন, এই যে 7 দিন আমার জীবনের অবশিষ্ট আছে, এই 7 দিন আমি প্রায় প্রবসনে কাটাবো। অর্থাৎ আমি এক বিন্দু, এক বিন্দু জল গ্রহণ করব। এতদিন আমি আমার এই দেহটিকে, অনেক আহার দিয়েছি, অনেক ভোগ বিলাসে মত্ত ছিলাম, কিন্তু দেহের মধ্যে যিনি বিরাজ করছেন, দেহি অর্থাৎ আত্মা, তাকে তো কোনোদিন খাবার দিই নাই। তাই এখন হরিনাম সংকীর্তনই হলো আত্মার খাদ্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে নাম হরে নাম কেবল বলো নাস্তেব 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 গতিরন্যথা। ভৈমিক বিষয় অনুরাগী ব্যক্তি বৈরাগ্যের কারণ। শাস্ত্র বললেন বৈরাগ্য না হলে ভগবানকে লাভ করবার কোন উপায় নাই। সেই জন্য তিনি নিজেই আমার বৈরাগ্য লাভের মূল কারণ ব্রহ্ম সাপ। আপনারা হে ব্রাহ্মণগণ, আপনারা আমাকে করুণা করুন। আমি আস্তে 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 গঙ্গা তটের দিকে যাব এবং সেইখানে ভগবত অর্পিত চিত্ত শরণাগত হব। আর সেই স্থানে আমাকে ব্রাহ্মণতনে প্রেরিত তক্ষক হোক বা কুহকি হোক, আমাকে যথেচ্ছ দর্শন করুক, তাতে কোনো চিন্তার কারণ নাই। আপনারা হরিকথা কীর্তন করুন, হরিকীর্তন করুন, হরিকীর্তন করুন। হরিনাম কীর্তন হলো একমাত্র আত্মার। যদি পুনরায় আমার কোনদিন আবার জন্মগ্রহণ করতে হয়, তাহলে যেন আমার জন্মে জন্মে সেই অনন্ত গুণ গুণান্বিত ভগবান শ্রীকৃষ্ণের প্রতি রতি যেন তার চরণেই থাকে। আমি সদা সর্বদাই তার, যারা তার চরণ সেবায় নিয়তরত আছেন, তাদের সঙ্গ করতে চাই, এটাই আমার প্রার্থনা। হে ব্রাহ্মণগণ, আপনাদের চরণে আমি প্রণিপাত হয়ে
অনুরোধ করছি আমাকে আশীর্বাদ। মহারাজ পরীক্ষিত আর কাল বিলম্ব না করে পুত্র জন্মেজয়ের হাতে রাজ্যের ভার অর্পণ করে দিনহীন কাঙালের বেশে রাজ্য পরিত্যাগ করে যাচ্ছেন। সকলে কাঁদছেন, রাজ্যে কান্নার রোল পড়ে গেছে। গঙ্গার তটে সংবাদটা প্রচারিত হলো চারিদিকে। কত দেবর্ষি, কত মহর্ষি, কত রাজর্ষিগণ উপস্থিত হয়েছেন, জ্ঞানী গুণী অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন। এই 7 দিন মহারাজ পরীক্ষিত কি করবেন দেখার জন্য। যিনি এই কিছুক্ষণ আগে ভারতবর্ষের একচ্ছত্রপতি সম্রাট ছিলেন, তিনি এখন সম্মুখে যাকেই দেখতে পাচ্ছেন ছুটে গিয়ে তার চরণে লুটিয়ে পড়ে বলতে লাগছেন, ততশ্চব পৃচ্ছবিদং বিপৃচ্ছে বিসভ্য বিপ্রইতি কৃত্যতায়াম সর্বাত্মনা শ্রিয়মানুষ্য কৃত্যং শুদ্ধং চ তত্রাপৃশতাভিযুক্তা। ওহে দ্বিজগণ, মৃত্যু আসন্ন আমার, এখন কর্তব্য কিবা কইবেন ঈশ্বর। এই 7 দিনে কিবা করিলে সাধন, হেরিব শ্রী গোবিন্দের শ্রীরঙ্গাচরণ। মৃত্যুকে বলিব আমি, বললেন সর্বাত্মনা শ্রিয়মানুষ্য কৃত্যং শুদ্ধং চ তত্রাপৃশতাভিযুক্তা। মৃত্যুকে বলিব আমি, ধরি হাসিব, তাতে দূর হবে সংসারের সর্বদুঃখ। হে মিত্রগণ, আমি বিশ্বাসের সঙ্গে একটা কথা জিজ্ঞাসা করছি, সকল অবস্থাতে, বিশেষত মুমূর্ষ অবস্থাতে মুমূর্ষু অবস্থাতে মানবের পাপ সম্পর্কে রহিত কর্তব্য কি, তা বিশেষ বিচার পূর্বক বলুন। আমি এই 7 দিনের মধ্যে কি করে শ্রী গোবিন্দের সেই রাঙা চরণ দুটি দর্শন করতে করতে আমি হাসি মুখে মৃত্যুবরণ করতে পারবো, তা আপনারা কৃপা। মনুষ্য ব্যক্তির কর্তব্য কি? এক কথায়, যার মৃত্যু আসন্ন, এখন তার কর্তব্য কি? আসন্ন মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি? এক কথায় মহারাজের বিনীত প্রশ্ন শুনে ঋষিগণের মধ্যে কেউ কেউ বলতে লাগলেন, আপনি যজ্ঞ আরম্ভ করুন। কেউ কেউ বললেন, আপনি দান ছত্র খুলুন। আবার কেউ কেউ বললেন, আপনি ধ্যানে বসে যান। মহারাজ পরীক্ষিত বললেন, হাত জোড় করে, হে ব্রাহ্মণগণ,
সময় অতি অল্প, মাত্র 7 দিন। আপনাদের সকলে একমত হয়ে একটা মাত্র সিদ্ধান্ত আমায় দিন, আমি কি করব? কিন্তু কিছুতেই নিষেধ একমত একমত বা একটা সিদ্ধান্ত দিতে পারবেন না। এরকম সময় সেই সবার পশ্চাৎ দিকে একটা কোলাহল শোনা গেল, আর কোলাহল শুনলেই সকলের দৃষ্টি সেই দিকেই আকৃষ্ট। একটি 16 বৎসরের বা 16 বর্ষীয় অতীব সুন্দর হৃষ্ট পুষ্ট উলঙ্গ বালক ধূলি ধূসরিত হয়ে সভার দিকে ধীরে ধীরে আসছেন, আর সমস্ত পল্লীর ছেলেরা তাকে পাগল ভেবে ধুলো কাদামাটি তার দিকে ছুঁড়ে দিতে লাগলো। হই হই রই রই করে তাড়া করে আসছে। সবাই ঋষিগণ দেখলেন যে অবধূত বেশ পরমহংস কুলচূড়ামণি শ্রী শুকদেব সেই স্থানে এসে উপস্থিত হয়েছেন। তার চরণ, কর, পুরু, স্কন্ধ, বাহু, কপল ও গাত্রাদি অতি সুকুমার। তার আখিগুলি অত্যন্ত মনোহর ও আকর্ণ বিস্তৃত, নাসিকা উন্নত, কর্ণ দুটি সমান, সুন্দর ভ্রুযুগল যুক্ত বদন, তার কণ্ঠদেশে অতি সুন্দর, কণ্ঠদেশ অত্যন্ত সুন্দর। তাই তারা সকলে সেই দিকে তাকালেন এবং পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে সম্বর্ধনা জানিয়ে আসনে বসালেন, উচ্চ আসনে বসালেন। তাড়াতাড়ি করে একটি কলসি নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে গঙ্গা জল তুলে এনে ঋষি বালকের চরণ দুটি ধুয়ে দিলেন, অর্থাৎ সেই সুখদেব গোস্বামীর চরণগুলি ধুয়ে দিলেন। নিজের গলবস্ত্র দ্বারা চরণ দুটি মুছিয়ে দিয়ে চরণ দুটি জড়িয়ে ধরে ক্রন্দন করতে লাগলেন, গুরুদেব, আপনার দর্শনে আমার সমস্ত মোহ চলে গিয়েছে। আপনি যখন উপস্থিত হয়েছেন আমার আর কোনো চিন্তা নাই। আপনি বলুন, আমার মাত্র 7 দিন আয়ু বাকি আছে, কি কাজ করলে সেই গোবিন্দের চরণ, রাঙা চরণ দুটি দেখতে পাবো, তাহলে আমি হাসি মুখে মৃত্যুকে বরণ করব। এইভাবে আমরা দেখতে পাই শ্রীমদ্ ভগবত গীতাতে ভগবান বলেছেন কি করে কৃপা লাভ করা যায়। তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিন তত্ত্বদর্শিনা। বললেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা পুরুষ, তার কাছে গিয়ে যদি
এই প্রশ্ন করা হয়, তিনি আমাদের উদ্ধার করতে পারবেন, তিনি আমাকে বলতে পারবেন কিসের দ্বারা? সেবার দ্বারা। সেবার দ্বারা প্রশ্ন হলে আর সেইভাবেই উত্তর লাভ হয়ে যাবে। বললেন, আপনি যোগীদের মধ্যে পরম গুরু, আপনাকে দর্শন করে আমি বুঝতে পারছি আপনার অজ্ঞাত কিছু নেই। অতএব আপনাকে জিজ্ঞাসা করছি, এই সংসারে সম্যক সিদ্ধি লাভের উপায় কি? যে সকল মানুষের মৃত্যু আসন্ন, তাদের কি কার্য সম্পাদন করা উচিত? আমার কি কর্তব্য, কি ভজনীয়, কি স্মর্তব্য, কি যোগ্য, কি সত্যব্য, আমাকে কৃপা করে বলুন। তারপর আস্তে আস্তে সেই অবধূত কুলচূড়ামণি সুখদেব গোস্বামী পাদ ভগবানের কথা আরম্ভ করবেন। বললেন, মহারাজ পরীক্ষিতের প্রশ্ন শুনি। এখানে প্রথম স্কন্ধে বিশ্রাম। আবার যদি গুরু গৌরাঙ্গের করুণা হয়, আমরা দ্বিতীয় স্কন্ধের কথা আরম্ভ করব। শুধু এইটুকু মনে রাখতে হবে, গুরু গৌরাঙ্গের যে আদেশ, গুরু গৌরাঙ্গের যে বাণী, সেগুলিকে যদি আমরা ঠিক ভাবে অনুসরণ করতে পারি, তাহলে আমাদের জীবনে আনন্দ লাভ করতে পারি। তা না হলে কোনো আনন্দ নাই। গরু যে শিখালো নাম, সেই নাম গাও। অন্য সব নাম মাহাত্ম সেই নামে পাও। কি নাম? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইখানে রহিল কথায় অমৃত বরণ ভরিয়া সবে মধুন ভরি হিতায় গৌরমানন্দে হরি 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 বল, হরি হরি হরি। पंचाकल्प तरुभस्य कृपा सिंधु भयेव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।